স্বীকার করে স্বীকার করে যে তিনি কি আমরা স্বীকার করে স্বীকার করে আপনারা যেটা লাভই করেন না এটা প্রত্যেকটা ছেলে আবার একটা দৌড়ান কেন যা ভাই ঘটনাটা হচ্ছে তারা আগে পরিকল্পনা কইরে হামলাটা করছে আমাদের মাঝে। আর ব্যাপারটা হচ্ছে আজকে অনুষ্ঠান হয়েছে 5ই আগস্ট উপলক্ষে, গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে অনুষ্ঠান হয়েছে। এটা তো সবারই, গণঅভ্যুত্থানটা সবার হয়েছে না? তো সেই ক্ষেত্রে কলেজে একটা অনুষ্ঠান হয়েছে। তো অনুষ্ঠানের ক্ষেত্রে আপনার দেখা গেছে সবাই সব সংগঠনই আইসা এখানে বক্তব্য দেবে, তাদের অধিকার নিয়ে কথা বলবে। তো সেই ক্ষেত্রে তারা যে পরিকল্পনা করে আসছে এখানে যে ঝামেলা করবে, আপনার শহীদ মিনারে 100-150 পোলাপাইন তারা রেডি করে রাখছে। আমরা এদিকে জাস্ট 30 জন ছিলাম। এই 30 জন ওদের মনে হচ্ছে আমরা ওদেরকে মারবো, কিন্তু না, আমাদের সরকার, আমরা কেন ওদেরকে মারবো? তাহলে তো আমাদেরই বদনাম হবে। আর আমাদের ওইরকম ইন্টেনশন আমাদের ছিলই না। তো সেই ক্ষেত্রে তারা যে এইভাবে আমাদের উপর হামলা করবে এটা আমরা কখনো কল্পনা করতে পারি নাই। এটার তীব্র নিন্দা আমরা জানাই। আর সেই ক্ষেত্রে তারা যেহেতু হামলা শুরু করেছে, ইনশাআল্লাহ ছাত্রদল এটা শেষ করবে। তারা শুরু করেছে না, ছাত্রদল শেষ করবে। আমরা এতদিন ভদ্র ছিলাম, ওরা আমাদেরকে মাঝে অতর্কিত ভাবে হামলা করছে। আমরা 4 জন ছিলাম, আমাদের 2 জনকে আহত করে ফেলছে, আর 2 জনকে হসপিটালে ভর্তি করাইছে। ওরা আমাদের অতর্কিত ভাবে হামলা করছে। আমরা হামলার কোনো পরিকল্পনা ছিলই না, আমরা সাধারণ ভাবে ছিলাম। ঠিক আছে, আমার ভাই গেছে চাষা, আমার এক ভাইয়ের ও সুইচকাটা পারমে মাথা ফেরাই ফেলছে। তখন আমরা সবাই সামনে গেছি, কে পাঠাইছে দেখার জন্য। ওরা কি করছে, আমরা যখন সামনে গেছি তখনই ওরা আমাদের ভাস দেওয়া মারা শুরু করছে। আমাদের 2 জন মাথায় ফাটাই ফেলছে, আমরা বাঁচিয়ে গেছি, আমাদের 2 জনকে আহত করে ফেলছে। আমরা কোন রকম বাইচ্চা দৌড় দিয়ে পরে এখানে আসছি। এই যে
আমাদের এটা ধরছে। তারপর আমার এখানে হাড্ডির ভিতরে এই মারছে, পিঠে আমার এই ছেঁচা মারছে। ঠিক আছে, আমি কোন রকম স্যান্ডেল খুইলে আমি যেমন পালায় আসছি জান বাঁচা। শিবির উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এটা আমরা ওদেরকে জিজ্ঞেস করেছি। ওরা আমার এক ছাত্র দলের বাইরে মেরে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তুহিন আহমেদ বাংলা ডিপার্টমেন্টের ছাত্র দলের কর্মী। আজকে তুলারাম কলেজ শিবির মুক্ত ঘোষণা করবো। শিবিরের কবর রচনা হবে তুলারাম কলেজ ইনশাল্লাহ। আসছিলাম, ছাত্র দলের যারা দায়িত্বশীল আছে তাদের সাথে আমার ভালো সম্পর্ক, আমি তাদের সাথে কথা বলতে আসছি। আমি এখানে যখন আসছি ডাক বাংলোর সামনে অনেক ছাত্র দলের, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক, কোনোদিন উচ্চবাচ্য হয় না। সে লাঠি দিয়ে এসে আমাকে পাস করে আমার এক জনশক্তিকে আক্রমণ করছে। আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রদল সারা দেশের সকল ক্যাম্পাস হল দখলের একটা পায়তারা করতেছে। পায়তারা কেন? কারণ হচ্ছে তারা ছাত্র শিবিরের কারণে কলেজে চাঁদাবাজি টেন্ডারবাজি করতে পারে, এটা তাদের কষ্ট, তারা ভাগ পায় না। এই কষ্টের কারণে তারা ছাত্র শিবিরকে হল ছাড়া করার চেষ্টা করতেছে, কলেজ ছাড়া করার চেষ্টা করতেছে। কিন্তু ছাত্র শিবির তুলারাম কলেজ তার অন্য সকল কলেজ আর অন্য সকল মহানগরের মতো না। এখানে আমাদের শক্ত অবস্থান আছে। ছাত্রদল আমাদের উপর হামলা করলে আমরা চলে যাব, এটা মনে করার তো কোনো কারণ নাই। আমরা আসছি, আমাদের 3 জন এখন পর্যন্ত আহত হয়েছে, যাদেরকে আমরা হাসপাতাল ভর্তি করেছি। তারা জুলাইয়ের প্রোগ্রামে ছিল, তারা কলেজের সভাপতি, সেক্রেটারি, অর্থ সম্পাদক। জুলাইয়ের প্রোগ্রামে তারা ছিল, এখানে বক্তৃতাও দিয়েছে। তারা বক্তৃতা শেষ করে যারা কলেজ থেকে বের হওয়ার পর্যায়ে তাদের উপর অতর্কিত বিনা উস্কানিতে হামলা করছে, এবং এই হামলার কারণে ভিতরে আমাদের যারা আরো আহত ছিল তাদের খবর নিতে আমরা এখানে আসলাম। আসার পরে আমাদের উপরে তারা হামলা করলো। এই হচ্ছে সর্বশেষ কথা। জুলাইয়ের প্রোগ্রাম ছিল কলেজে, জুলাইয়ের আজকে যেহেতু 5 আগস্ট প্রোগ্রাম ছিল, তো এই প্রোগ্রামে আমাদের কলেজের সভাপতি, সেক্রেটারি, অর্থ সম্পাদক তারা এখানে আসছে এবং বক্তৃতা দিয়েছে। স্বাভাবিক কলেজের প্রোগ্রাম। বের হওয়ার সময় তাদেরকে বিনা উস্কানিতে ছাত্রদল ব্যাপক মারধর করছে। এত বেশি মারধর করছে, তাদেরকে খানপুর হাসপাতালে নেওয়ার পরে তারা বলে দিচ্ছে যে আপনারা আরো ভালো কোনো জায়গায় চিকিৎসা নিতে নিয়ে যান। কলেজ সভাপতি ছিল এমদাদুল হক শুভ, কলেজ সেক্রেটারি ছিল আমাদের তামিম ভাই, এবং কলেজের অর্থ সম্পাদক জুহাজ ভাই, এই 3 জনকে ছাত্রদল। আর এখানে আমরা আসার পরে আমাদের কয়েকজন সহকর্মীর উপর আবার হামলা করছে আর কি ছাত্রদল।